এ সপ্তাহে চালু হতে পারে সিলেটের বিদ্যুৎ সরবরাহকারী কুমারগাঁও ১৩২/৩৩ কেবি গ্রিড উপকেন্দ্রের ২২৫ মেগাওয়াট পাওয়ার স্টেশন। এমনটাই জানিয়েছেন কুমারগাঁও ১৩২/৩৩ কেবি গ্রিড উপকেন্দ্রের সংশ্লিষ্ট প্রকৌশলী। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন কুমারগাঁও গ্রিডের সহকারী প্রকৌশলী বিদ্যুৎ আচার্য। কুমারগাঁও গ্রিড সূত্রে জানা যায়, যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ১৯ দিন ধরে বন্ধ আছে ২২৫ মেগাওয়াট পাওয়ার স্টেশন। তবে এই পাওয়ার স্টেশনের মেরামত কাজ চলমান আছে। ইতিমধ্যে ঢাকা থেকে একটি টিম এসে পাওয়ার স্টেশনের বিভিন্ন পরীক্ষা করছেন। কুমারগাঁও গ্রিডের সহকারী প্রকৌশলী বিদ্যুৎ আচার্য বলেন, পাওয়ার স্টেশনের কাজ চলছে, ঢাকা থেকে টিম এসেছে, এখন টেস্টিংয়ের কাজ চলছে। সব টেস্টিং শেষ হলে এবং সব কিছু ঠিক থাকলে আমরা আশা করছি এ সপ্তাহের ভিতরে ২২৫ মেগাওয়াট পাওয়ার স্টেশনটি চালু করতে পারব। প্রসঙ্গত, কুমারগাঁও গ্রিড থেকে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জে স্থানীয়ভাবে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা হয়। এটি বন্ধ থাকায় সিলেটে এখন শুধু জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ আনা হচ্ছে। তবে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ করছে ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টার। তাই বিগত প্রায় ১০ দিন ধরে সিলেটে বেড়ে গিয়েছিল লোডশেডিং, তাপমাত্রাও ছিল বেশি। তখন বিদ্যুৎ বিতরণ বিভাগের কর্মকর্তারা জানিয়েছিলেন, বিদ্যুৎ কেন্দ্র সচল হওয়ার পূর্ব পর্যন্ত লোডশেডিং আরও বাড়তে পারে। তবে কয়েকদিন যাবৎ দিনভর বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কিছুটা কমেছে, এতে লোডশেডিংও কিছুটা কমছে।